আজ আবার চলে এলাম এই রান্নাটি শেয়ার করার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন সেই প্রত্যাশা নিয়ে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ যে রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা, ভীষণ সহজ একটি রান্না আর খুব কম মশলায় এই রান্নাটি করেছি, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা, এই রান্নাটি করেছি চিচিঙ্গা দিয়ে কাতলা মাছের ঝোল অথবা কাতলা মাছ দিয়ে চিচিঙ্গার ঝোল। বন্ধুরা, এই রান্নাটি করতে কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রান্নাটি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বাজার থেকে কিনে আনা এই কাতলা মাছটি প্রায় 1 কেজি ছিল। মাছটি জ্যান্ত ছিল এবং বাজার থেকে কিনে কেটে আনা হয়েছে। এখন মাছের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে যে কখানা আমি রান্না করব সে কখানা আলাদা করে নেব। মাছের টুকরোগুলো ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে মাত্র 6 টুকরো কাতলা মাছ নিয়েছি বন্ধুরা রান্নার জন্য। এখন এই কাতলা মাছের মধ্যে সামান্য লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কাতলা মাছের টুকরোর গায়ে লাগিয়ে নেব। কাতলা মাছের টুকরোগুলোতে লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো মেখে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, চিচিঙ্গা দিয়ে কাতলা মাছের ঝোল রান্নার জন্য আর যে কাঁচা উপকরণগুলো নিয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিচিঙ্গা দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য এখানে 3টে চিচিঙ্গা নিয়েছি। এই চিচিঙ্গাগুলো বন্ধুরা অফ ক্যামেরায় আমি কেটে নেব, আর কাটার সময় অবশ্যই চেক করে নেব যে এই 3টে চিচিঙ্গার মধ্যে কোনোটা তেতো আছে কিনা। যদি তেতো থাকে বন্ধুরা তবে সেই চিচিঙ্গাটি এই রান্নায় ব্যবহার করব না। চিচিঙ্গা দিয়ে কাতলা মাছের ঝোলের জন্য যে কাঁচা উপকরণগুলো লাগবে বন্ধুরা তা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। চিচিঙ্গা দিয়ে কাতলা মাছের ঝোল রান্নার জন্য টমেটো বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি, পেঁয়াজও মোটা মোটা করে কেটে নিয়েছি বন্ধুরা। আর দেখুন এইভাবে চিচিঙ্গা কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা। এই লঙ্কায় খুব বেশি ঝাল নেই, তাই একটু বেশি পরিমাণেই নিয়েছি। এবার মূল রান্নাতে চলে যাচ্ছি বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চিচিঙ্গা দিয়ে রুই মাছের ঝোল রান্নার জন্য বন্ধুরা প্রথমে চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। খুন্তির সাহায্যে তেল কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে দিয়ে এর মধ্যে একে একে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখানো সেই কাতলা মাছের টুকরোগুলো দিয়ে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি আর এক পাশ ভেজে নেওয়ার জন্য।
মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে অন্য পাত্রে রাখছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে, এই তেলের মধ্যে আবারও সর্ষের তেল অ্যাড করছি। আর বন্ধুরা, এ পর্যায়ে চুলার ফ্লেম রেখেছি লো টু মিডিয়ামে। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তেল গরম করে নিয়ে এই তেলে 2টো শুকনো লঙ্কা ও রাঁধুনি ফোড়ন দিচ্ছি। ফোড়ন ভালোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার হলে এর মধ্যে হাফ চা চামচ আদা রসুনের পেস্ট দেব এবং ভালোভাবে নেড়েচেড়ে মিনিটখানেক ভেজে নেব। মিনিট খানেক সময় ধরে ফোড়নের সঙ্গে আদা রসুনের পেস্ট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা চিচিঙ্গা। বন্ধুরা, এখন এই চিচিঙ্গার মধ্যে স্বাদ অনুসারে লবণের আধা লবণ এখন ব্যবহার করছি, আর আধা লবণ ঝোলের মধ্যে ব্যবহার করব। দেব কিছু গুঁড়ো মশলা, যেমন 1.25 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো ও বন্ধুরা সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এর পরিমাণটুকু। এবার এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং ঢেকে রান্না করব। এর ফলে চিচিঙ্গা ও টমেটো থেকে জল বেরিয়ে গুঁড়ো মশলার সঙ্গে মিশে খুব ভালোভাবে কষানো হবে। প্রায় মিনিট 7 পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিচিঙ্গা থেকে বেশ জল বেরিয়েছে আর এই জলের সঙ্গে গুঁড়ো মশলা ভালোভাবে মিশে গেছে। তো বন্ধুরা, এই পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে থাকা জল শুকিয়ে নেব। চিচিঙ্গার মধ্যে থাকা জল শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই কাতলা মাছের টুকরোগুলো, আর সেই সঙ্গে দিচ্ছি বন্ধুরা চেরা কাঁচা লঙ্কা ও মোটা করে কাটা পেঁয়াজ। এ পর্যায়ে এর মধ্যে ঝোলের জন্য দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জল দেওয়ার পর সব উপকরণ আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে বন্ধুরা এর মধ্যে স্বাদ অনুসারে লবণের বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে দেব, আর একই সঙ্গে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করব। স্বাদ অনুসারে লবণের বাকি লবণটুকু দিয়ে বন্ধুরা আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোল কমে এসেছে। বন্ধুরা, ভেবেছিলাম চিচিঙ্গা দিয়ে রান্না কাতলা মাছের ঝোলে চিনি দেব না, কিন্তু রান্নার শেষ পর্যায়ে এসে বন্ধুরা চিনি দেওয়ার লোভ সামলাতে পারছি না, তাই সামান্য অর্থাৎ আধা চা চামচ চিনি এই ঝোলের মধ্যে ব্যবহার করছি। যেহেতু চিচিঙ্গা দিয়ে রান্না কাতলা মাছের ঝোলে টমেটো ব্যবহার করেছি,
তাই শেষ পর্যন্ত বন্ধুরা লোভ সামলাতে না পেরে একটু চিনি ব্যবহার করছি। এর ফলে চিচিঙ্গা দিয়ে রান্না কাতলা মাছের ঝোলের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবং খেতে অত্যন্ত সুস্বাদু হবে। তবে ইচ্ছে হলে আপনারা চিচিঙ্গা দিয়ে রান্না কাতলা মাছের ঝোলে চিনি ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। তবে বন্ধুরা, ভালো স্বাদে খেতে যৎসামান্য চিনি ব্যবহার করাই যেতে পারে, তাই নয় কি বলুন? বন্ধুরা, চিচিঙ্গা দিয়ে রান্না কাতলা মাছের ঝোল আমার হয়ে গেছে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিচ্ছি। দেখুন চিচিঙ্গা দিয়ে রান্না কাতলা মাছের ঝোল কেমন হয়েছে। এখন কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। চিচিঙ্গা দিয়ে রান্না কাতলা মাছের ঝোল বন্ধুরা কড়াই থেকে এই পাত্রে তুলে নিয়েছি। সাদা ভাতের সঙ্গে চিচিঙ্গা দিয়ে রান্না কাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো হয়েছিল বন্ধুরা। শুধু কাতলা মাছ নয়, রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ অথবা যে কোনো ধরনের জ্যান্ত মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধু ধৈর্য সহকারে আমার পাশে ছিলেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।